হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করব আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় ভালোবাসায় আমরাও ভালো আছি। আমি আজকের ভিডিওটা দুপুরে রান্নাবাড়া থেকে শুরু করেছি। আসলে রাতের বেলা ভালো ঘুম না হওয়ায় সকালে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যায়, যার কারণে তাড়াহুড়া করে নাস্তাটা রেডি করি, যার জন্য সকালে আর তেমন একটা ভিডিও করা হয় না। তাই দুপুর থেকেই ভিডিওটা করা শুরু করেছি। আমি চাল ধুয়ে নিচ্ছি ভাত বসানোর জন্য, আর চাল ধোয়া পানিটা রেখে দিচ্ছি, গ্যাসের মধ্যে দিয়ে দিব। সবাই তো জানেন যে চাল ধোয়া পানিটা গাছের জন্য কতটা উপকারী। আমি চালগুলো ধুয়ে নিয়েছি। আবার ভাববেন না কেউ যে একটা ধোয়া দিয়ে চালগুলো দিয়ে দিচ্ছে পাতিলে, সেটা কিন্তু না। আমি অফ ক্যামেরায় আরও 2-3 বার ধুয়ে নিয়েছি চালগুলোকে। যাই হোক, আমার ভাতটা আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, আর এদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটাকে একটু বাগার দিয়ে নিচ্ছি। আমরা সবাই সফলতার পিছনে দৌড়াই, কিন্তু কয়জন জীবনে সফল হতে পারি? আসলে সফলতা সবার জীবনে আসে না। সফলতা পেতে হলে খরচ করতে হয়। সেটা হতে পারে টাকা পয়সা কিংবা মেধা, যেটাই হোক না কেন, সফলতা পাওয়ার জন্য কিন্তু খরচের ব্যতিক্রম কোনো কিছুই নেই। আমরা যারা পরিশ্রম করতে পারি কিংবা যারা পরিশ্রম করতে পারে, যাদের মেধা আছে, তারাই কিন্তু জীবনে সফল হতে পারে। যে কোনো জায়গায় ধৈর্যটাই সবচেয়ে বড়। আমরা যদি একটা প্ল্যাটফর্মে কিংবা জীবনে ধৈর্য ধারণ করে থাকতে পারি, তাহলে হয়তোবা জীবনে কোনোদিন সফল হতে পারবো। আর ইউটিউবের কথা বলবো, এটা তো পুরোপুরি ধৈর্যের একটা বিষয়। এই প্ল্যাটফর্মে এসে অধৈর্য হয়ে যদি আমরা চলে যাই, তাহলে হয়তোবা কখনোই সফল হওয়া হবে না। আর এই প্ল্যাটফর্মে অনেক বেশি পরিশ্রম করতে হয়, অনেক বেশি বুদ্ধি খরচ করতে হয়। হয়তোবা আমরা বুদ্ধি খরচ করতে পারি না, পরিশ্রমী হতে পারি না বলে আমাদের জীবনে সফলতা আসে না। যাই হোক, আমরা যারা ইউটিউবে কাজ করতে এসেছি, তাদেরকে বলবো, প্লিজ সবাই সবাইকে সহযোগিতা করবেন। আমরা যদি একজন আরেকজনকে সহযোগিতা করি, তাহলে আল্লাহ তাআলা যদি রহমত করে, হয়তোবা জীবনে সবারই একটা কিছু হবে। আর না হয় সেই ব্যর্থতার ঝুড়ি নিয়েই আমাদের আবারও ঘরে ফিরতে হবে। আমি অনেক কথাই বলে ফেললাম, আর কথা বলতে বলতে আমার অনেক কাজই করা হয়ে গিয়েছে। আমি আজকে রান্না করছি শসা দিয়ে রুই মাছ, আর আগেই রান্না করে নিয়েছি ডাল। আর ডালের মধ্যে কিন্তু আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি। আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমি কোনো একটা আপুর ভিডিওতে দেখেছিলাম যে লেবু দিয়ে ডাল রান্না করাটা। যদিও আমি প্রথমবার রান্না করেছি, তারপরেও আলহামদুলিল্লাহ খেতে কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে। যারা লেবু দিয়ে ডাল রান্না করে এখনও খাননি, তারা কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন। আমার তরকারিটা হয়ে গিয়েছে, আর এখন চলে আসলাম কিছু শুকনো মরিচ ভেজে নেওয়ার জন্য। আমি কচু সিদ্ধ করে রেখেছি, কচুর ভর্তা করব, আর সাথে মূলার শাক ভাপ দিয়ে রেখেছি, মূলার শাকও রান্না করব। আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে, যদিও ইদানিং মাঝে মাঝে অনেক বেশি বিরক্ত লাগে কাজ করতে গেলেই। শুধু যে রান্না করলে তা কিন্তু না, যে কোনো কাজ করতে গেলেই কেন জানি অনেক বেশি বিরক্ত লাগে।
তারপরেও সংসারের কাজগুলো তো করতেই হবে, সেটা যতই বিরক্ত লাগুক। আমার শাকটা বাগার দিয়ে নিয়েছি, এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। জানি না আমার সাথে কেউ আছেন কি না, যদি আমার সাথে কেউ থেকে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক হয়তো বা আরও কয়েকজন ভাইয়া আপুদের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে। এই সহযোগিতাটুকু একটু করবেন আমাকে। আর আমার ভিডিওর ভালো মন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে আরও একটা ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আমি গত দিনের ভিডিওতে মাশাআল্লাহ অনেক ভালো ভালো কমেন্ট পেয়েছি। এত বেশি ভালো লেগেছে কমেন্ট পড়ে যে কি বলবো, বলে ভাষায় প্রকাশ করা যাবে না। সেই আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলবো, আপনারা আমাকে এভাবেই একটু ভালোবাসা দিবেন, যেন এই প্ল্যাটফর্মে আমি টিকে থাকতে পারি। যারা আজকে আমার চ্যানেলে নতুন, তাদেরকে বলবো, যদি আমার ভিডিওটার কোনো অংশ ভালো লাগে কিংবা আমার কথার কোনো অংশ আপনাদের ভালো লাগে, তাহলে চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিতে পারেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আমি আজকে কী কী রান্না করেছি সেটাই দেখিয়ে দিচ্ছি। মূলা শাক রান্না করেছি, কচু ভর্তা, সাথে ছিল শসা দিয়ে রুই মাছ আর লেবু ডাল। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবারই অনেক বেশি ভালো হয়েছিল। রাতের বেলা কিছু মালটা নিয়ে আসা হয়েছিল, আর সেগুলোকে আলসেমির কারণে আর নামানো হয়নি, তাই এখন নামিয়ে নিচ্ছি। মালটাগুলো অনেকটাই টক ছিল, কেমন জানি খেতে একদমই ভালো লাগতেছিল না, যার কারণে নামানো হয়নি। যদিও প্যাকেটে রেখেই আমি কেটে খেয়ে নিয়েছিলাম। চলে আসলাম, খাওয়া গোসল সব শেষ করে নামাজ কালাম পড়ে এখন একটু চা খাওয়ার জন্য আমি এখন চা বানিয়ে নিচ্ছি। মাঝে মাঝে আমাদের পছন্দের জিনিসটাও নিজের জন্য অনেকটা ক্ষতিকর হয়ে দাঁড়ায়। আমার চা এতটাই পছন্দ যে দিন 3 থেকে 4 বার না খেলে একদমই ভালো লাগতো না, কিন্তু ইদানিং দেখতেছি যে চা খাওয়ার পরেই গলার মধ্যে কেমন জানি একটা করে। সে কথাটা আমার হাজব্যান্ডকে বলার পরেও বলতেছে যে চা খাওয়ার পর নাকি আমার গ্যাসে অনেক বেশি চাপ দেয়। তাই ভাবতেছিলাম যে এত বেশি পছন্দ করি জিনিসটা, যাকে ছাড়া একদমই আমার চলে না, সেই জিনিসটাই কিনা আমার এখন ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তারপরেও প্রতিদিন একবার খাই আমি চাটা। দুইজনের জন্যই চা করেছিলাম, কিন্তু ও বলতেছে যে ও পরে খাবে, যেহেতু আসরের আজানের সময় হয়ে গিয়েছে, ও নামাজ পড়ে তারপর চা খাবে। তাই ভাবলাম যে আমি আমারটা খেয়ে নেই, আমি চা খেয়ে তারপর নামাজটা পড়ব। তাই চাটা নিয়ে নিয়েছি। আমার একটা আপু ওই দিন আমার ভিডিওতে কমেন্ট করেছিল যে চা খাওয়াটা নাকি আমার জন্য একদমই ভালো না এখন, তাই আমি চা খাওয়াটা একটু কমানোর চেষ্টা করেছি। আর যদিও আমার চাটা খেলে প্রবলেম হচ্ছে, যার কারণে আরও একটু বেশি কমিয়ে দিয়েছি। আর দেখুন কত সুন্দর একটা ওয়েদারের সাথে 1 কাপ চা। চলে আসলাম রাতের বেলা। হাজব্যান্ড আমাকে বলতেছে যে ওনার একটা শার্ট আর একটা প্যান্ট একটু আয়রন করে দেওয়ার জন্য, কারণ উনি শিক্ষা বোর্ডে যাবে। উনি যেহেতু একটা স্কুলের প্রধান, তাই ওনাকে মাঝে মাঝে দেখা যায় যে
শিক্ষা বোর্ডে যেতে হয়। আর উনি এমনভাবে বলতেছিলেন যে না করে দিয়ে আর পারি নাই, যদিও শরীরটা অনেকটা অসুস্থ লাগতেছিল। তারপরেও ভাবলাম যে আচ্ছা এভাবে বলতেছে, যাক অনুরোধটা অন্তত রাখা দরকার। তাই একটা শার্ট আর একটা প্যান্ট ইস্ত্রি করে দিয়েছিলাম আমি কথা বলতে বলতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। জানি না এখন পর্যন্ত কি কেউ আছেন কি না। যদি থেকে থাকেন আর আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন কিংবা কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে সবার কাছে আমি অনুরোধ করব, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ কে কখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে কেউ কিন্তু বলতে পারে না। কারো হায়াত মত তা কেউ বলতে পারে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।